সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়াটা, এটা কি আসলে বাবা মায়ের প্রতি অত্যাবশ্যক কিনা, বা কেন এটা অত্যাবশ্যক আমরা যদি বলি? অবশ্যই অত্যাবশ্যক। আমাদের সন্তানদেরকে আমাদের অবশ্যই দ্বীনি শিক্ষা দিতে হবে, এবং দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষাও তাদেরকে হালাল একটা কর্ম করে খাওয়ার মতো উপযুক্ত করা, এটাও তো মা বাবার দায়িত্বের মধ্যে পড়ে। দ্বীনি শিক্ষাও দিতে হবে, আবার জাগতিকভাবে যেন হালাল একটা কাজ করে যেন সে খেতে পারে অতটুকু উপযুক্ত করা, এটাও মা বাবার আবশ্যক দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে দ্বীনি শিক্ষাটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কোনো একটা সন্তান যদি তার মধ্যে যদি ছোটোবেলা থেকে কোরআন সুন্নাহ যদি না থাকে, মিনিমাম যতটুকু জানা দরকার ফরজ ওয়াজিব সুন্নত হুকুম হাকামগুলো জানার জন্য, মানার জন্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আমাদের মূল মকসদ কিন্তু এই দুনিয়াতে আসা, খাওয়া দাওয়া, বিলাসিতা, ভোগ, কামনা বাসনা, এইগুলো কিন্তু আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য না। আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। কিন্তু আল্লাহর ইবাদত যদি আপনি পরিপূর্ণভাবে যদি করতে চান, আল্লাহর গোলামি যদি পরিপূর্ণভাবে যদি করতে চান, তো দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। যতটুকু না জানলে আমি ফরজ ওয়াজিব হুকুম আমি পালন করতে পারি না, সুন্নত আমি পালন করতে পারি না, যতটুকু না জানলে আমি হারাম থেকে বেঁচে থাকতে পারি না, অতটুকু নলেজ আমার তো অবশ্যই থাকতে হবে। আর একটা সন্তান যে 7 বছর 8 বছর 10 বছর বয়স, সে তার ভালো হিতাহিত বুঝে না। সে জানে না যে মাদ্রাসায় গেলে আমার উপকার হবে, সে জানে না মক্তবে গেলে আমার উপকার হবে। নট নেসেসারিলি প্রত্যেক সন্তানকেই মাদ্রাসায় পড়াতে হবে। আপনি যদি বাসায় আপনার নিজের তত্ত্বাবধানে রেখেও আপনি যদি তাকে দ্বীন শিক্ষা যদি দিতে পারেন, মিনিমাম যতটুকু শিক্ষা করলে সে কোরআন সুন্নাহ মানতে পারবে, মিনিমাম যতটুকু শিক্ষা করলে সে ফরজ ওয়াজিব সুন্নত হুকুম হাকামগুলো মানতে পারবে, হারাম থেকে বেঁচে থাকতে পারবে, এটা আপনি যে কোনো মিডিয়ামে রেখেই, আমরা আধুনিক এখন ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল হচ্ছে, ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল হচ্ছে, সেই স্কুলগুলোতে দিয়ে হলেও আপনার এগুলোকে আমরা এখন এনকারেজ করা উচিত। সেই দিকে দিয়ে হলেও যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ মানার উপযুক্ত করতে পারি, অতটুকু পর্যন্ত একটা মা বাবার উপরে অবশ্যই আবশ্যক তার সন্তানকে অতটুকু দ্বীনি শিক্ষা দিতে হবে। আদারওয়াইজ ওই মা বাবাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে পরকালে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।